মর্নিং। অনেক সকালবেলা উঠে পড়তে হয়েছে আজকে, বিকজ আজকে পুজো। আর পুজোর আগে যেটা করব সেটা হচ্ছে একটু খাবার বানিয়ে নিতে হবে দুপুরের জন্য। তো আজকে তো ভাত খাওয়া যাবে না, চাল খাওয়া যাবে না আর কি, সেই জন্য বানাবো হচ্ছে আলুর দম, আর পরে লুচি ভাজা হবে। ঠিক আছে, আপাতত আলুর দম বানানোর আগে এই যে পুজোর সব কিছু এগুলো নিয়ে গোছাতে বসতে হবে পরে। আর আলুর দম বানানোর জন্য প্রিপারেশন একদম বানাবো। এই যে আলুগুলো ফার্স্টে সিদ্ধ করে নেবো নুন দিয়ে, হলুদ দিয়ে। টমেটো কাটতে হবে, একটু আদা লাগবে, এই যে আদা বাটা এখানে আছে, লঙ্কা বাটা আছে এখানে, কাঁচা লঙ্কা আছে। নিরামিষ আলুর দম হবে যেহেতু, পেঁয়াজের রসুনের কোনো ব্যাপার নেই। তো এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে যখন মশলা কষাবো তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। ততক্ষণের জন্য টাটা। A few moments later. এই যে এবার মশলা কষাচ্ছি এখানে, আর এটার মধ্যে ফার্স্টে তেলের উপরে একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তারপর সেটাকে একটুখানি ভেজে নিয়ে কিছুক্ষণ, দেন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি হচ্ছে এখানে টমেটো পিউরি, মানে টমেটোটাকে গ্রেটারে করে, কেউ চাইলে মিক্সিতেও করতে পারে। দেন সেটাকে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি হচ্ছে একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। আমরা অ্যাকচুয়ালি ঝালটা একটু বেশি খাই, তো সেজন্য কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি, আবার কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। এবার এরপর আস্তে আস্তে এটার মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করে দেবো। তো সেই মশলাগুলো কি কি, একটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এই 5টা মশলা আমরা এটার মধ্যে অ্যাড করে দেবো। তো ফার্স্টে দেবো নুন, অল্প নুন দিচ্ছি বিকজ আলুগুলো সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছিলাম, একটু অল্প করেই দিচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি নুন জেনারেলি বেশি দিই না, আমার হাত দিয়ে একটু নুনটা কমই ওঠে। নুন কম হওয়া ভালো, নুন কম হলে দিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হলে পরে তখন সমস্যা। আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার হচ্ছে হলুদ আর লঙ্কা গুঁড়ো। চলে এসছে হলুদ, এই হচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অল্পই দেবো, কারণ কাঁচা লঙ্কা বাটাও দেওয়া আছে, আবার গোটা লঙ্কাও দেওয়া আছে। ঝাল খাই, বাট দ্যাট ডাজন্ট মিন যে প্রচুর পরিমাণে খাবো। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। একটুখানি জল লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে একটু টক দই দেবো, এই যে টক দই দিয়ে দেবো। দেন আরেকটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপর এটার মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটতে দেবো। আর নামানোর আগে একটু কাসুরি মেথি দেবো। তো ফাইনাল তোমাদের সাথে আবার শেয়ার করছি। টাটা। 2000 years later. Here it is ready. দুটো বাটিতে ঢেলে নিয়েছি, কারণ পরিমাণে অনেকটা ছিল, একটাতে হতো না। তো এই যে দুটোতে ডান। আর একটু মাখাই রেখেছি, যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে
একটু মাখা মাখা রেখেছি, একটু বেশ মাখা মাখা আলুর দম বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে, মাখা মাখা আলুর দম নাকি ঝোল ঝোল আলুর দম? কমেন্ট বক্সে জানিও কিন্তু। ওকে, চলো টাটা।